নওগাঁ জেলার যে ছোট যমুনা নদীর ওপরে যে নওগাঁ ব্রিজটি রয়েছে এবং পাশে যে মসজিদটি রয়েছে, আমি সেখানে অবস্থান করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের জার্নিতে আমার সঙ্গে সঙ্গী হয়েছিল আমার প্রিয় বন্ধু আরিফুল ইসলাম রনি। সে আমার সাথে নওগাঁ এসেছে এবং আমাকে নওগাঁ এখানে পৌঁছে দিয়ে গেল। সে কাজের তাগিদে, চাকরির তাগিদে সে এখন যাবে সাপাহার এবং সেখানে কৈশোর কর্মসূচি রিক রয়েছে, সেখানে যোগদান করবেন। তো চলুন দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে নওগাঁ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। নওগাঁ জেলার ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্রভূমির অংশ। বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যেই ভূখণ্ডটি 1984 সালের 1 মার্চের আগ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসাবে গণ্য হতো, সেটি বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলা। নওগাঁ জেলার মোট আয়তন ৩,৪35.67 বর্গ কিলোমিটার। নওগাঁ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত। নওগাঁ শব্দটির উৎপত্তি হয়েছে নও ফরাসি শব্দ থেকে। নও এর অর্থ নতুন এবং গাঁ শব্দের অর্থ গ্রাম। এই দুটি শব্দের অর্থ হল নতুন গ্রাম। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী নওগাঁ জেলার মোট জনসংখ্যা ছিল 26,158 জন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার 86.55% এবং হিন্দু 11.08%, খ্রিস্টান 0.71% এবং অন্যান্য ধর্মাবলম্বী 1.66%। অসংখ্য ছোট ছোট নদীর নীলাক্ষেত্র এই অঞ্চল। নওগাঁ জেলার পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদী, মধ্যবর্তী আত্রাই নদী এবং পূর্বভাগে ছোট যমুনা নদী এ জেলার প্রধান নদী। ছোট যমুনা মূলত তিস্তা নদীর একটি শাখা নদী। নওগাঁ শহর ছিল রাজশাহী জেলার অন্তর্গত। কালক্রমে এই এলাকাটি গ্রাম থেকে থানা, থানা থেকে মহকুমায় রূপ নেয়। 1984 সালের 1 মার্চে নওগাঁ মহকুমা 11টি উপজেলা নিয়ে জেলা হিসাবে ঘোষিত হয়। উপজেলাগুলো হল নওগাঁ সদর উপজেলা, রানীনগর উপজেলা, আত্রাই উপজেলা, নিয়ামতপুর উপজেলা, মান্দা উপজেলা, বদলগাছি উপজেলা, সাপাহার উপজেলা, ওরসা উপজেলা, মহাদেবপুর উপজেলা, ধামইরহাট উপজেলা, পত্নীতলা উপজেলা। নওগাঁ জেলার 3টি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলো হল নওগাঁ পৌরসভা, নজিপুর পৌরসভা, ধামইরহাট পৌরসভা। রনি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি এখন সামনের দিকে হাঁটছি, কারণ আমি কিছুক্ষণ হাঁটবো। আমি যেই উদ্দেশ্যে এসেছিলাম এখনও সেখানকার মার্কেটগুলো খুলেনি, যার কারণে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং নওগাঁ শহর ঠিক তেমনটি আমার ঘুরে ঘুরে দেখা হয়নি। এর কারণেও আমি হেঁটে হেঁটেই রওনা দিয়েছি। দেখি কতটুকু হেঁটে এই নওগাঁ শহরটি ঘুরে দেখা যায়। নওগাঁ জেলা মসজিদ, এটা স্থাপিত হয়েছিল 1919 সালে এবং পুনর্নির্মাণ করা হয়েছে 2018 সাল থেকে 20 সালের মধ্যে। আমি এখন যেখানে অবস্থান করছি এখানে যে হাই স্কুলটি রয়েছে এটি হচ্ছে নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1926 সালে। আমি আরও একটু সামনে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন যেখানে অবস্থান করছি নওগাঁ জেলার যে ছোট যমুনা নদীর ওপরে যে নওগাঁ ব্রিজটি রয়েছে এবং পাশে যে মসজিদটি রয়েছে, আমি সেখানে অবস্থান করছি। আমি ছোট যমুনা নদীর একটু পরিচিতি দিয়ে নিই। ছোট যমুনা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলা, জয়পুরহাট জেলা, নওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 56 কিলোমিটার। নদীটির ফুলবাড়ি এলাকার প্রস্থ 105 মিটার এবং গভীরতা
6 মিটার। নদী অববাহিকার আয়তন 160 কিলোমিটার। আমি যে নদীর উপর এখন দাঁড়িয়ে আছি আর যেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নওগাঁ ব্রিজ। আর এই নদীটি হচ্ছে সেই ছোট যমুনা নদী, এবং ছোট যমুনা নদীর উপর যেই ব্রিজটি নওগাঁর ব্রিজ, এখন সেখানে রয়েছি। আমি খুব সকাল সকাল নওগাঁ এসেছিলাম, প্রায় 7টার দিকে। যতই দিন বাড়ছে এখানকার যে যানবাহনের পরিমাণ রয়েছে সে যানবাহনের পরিমাণ বেড়েই চলেছে। এখন মোটামুটি এখানে বেজেছে 7টা 40, এবং দিন বাড়ার সাথে সাথে নওগাঁ জেলার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যানবাহনের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে। আমি আপনাদের সেই দৃশ্যটিও দেখানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, ঠিক আমি যেমনটি বলেছিলাম যে এখানে বেলা বাড়ার সাথে সাথে নওগাঁ শহরে শুরু হয় যানজট। দেখতে পাচ্ছেন যে প্রচুর যানবাহন এখানে চলাচল করছে। বিশেষ করে নওগাঁর যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলো আর একটু প্রসারিত হওয়া খুবই প্রয়োজন বলে মনে করছি। দেখছি রাস্তার মাঝখানে আবার ডিভাইডার দেওয়া রয়েছে। আর এই যে দেখছি যে ব্রিজের সামনে যে কত লম্বা একটি সিএনজির লাইন আমরা দেখতে পাচ্ছি। এখন যত বেলা বাড়বে এই নওগাঁ শহরে ততই যানবাহনের ভিড় বাড়বে। দর্শক শ্রোতা, এখন আমি বাড়ির দিকে হাঁটছি। এখন আমি সামনে যাব, গিয়ে আত্রায়ের যে সিএনজিগুলো রয়েছে সেখানে কথা বলার চেষ্টা করব এবং বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। আপনাদের এখন যে দুপুরের যে পরিবেশটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। নওগাঁ যেই ব্রিজ রয়েছে, সেতু, যমুনা নদীর ওপরে যে সেতুটা আমরা সচরাচর বিভিন্ন ভিডিও ছবিতে দেখতে পাই, নওগাঁর যেই সেতু, ছোট যমুনার ওপর যে সেতু, সেই সেতুতে আমি এখন হাঁটছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি যেখান থেকে সিএনজিতে উঠেছিলাম নওগাঁ জেলার, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে থেকে উঠেছিলাম। এখান থেকে মামার সাথে কথা বলে ঠিক যেমনটি আমি জানলাম যে পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে থেকে আত্রায় যেতে আপনার 80 টাকা করে ভাড়া লাগবে। তো দর্শক শ্রোতা, আবার আপনারা যদি আত্রায় থেকে আসতে চান সেক্ষেত্রে আহসানগঞ্জ রেল স্টেশনের সামনে থেকে সিএনজি পাওয়া যায়। আবার অন্যভাবেও আসা যায়, আপনারা ট্রেনে আসতে পারেন, সান্তাহারে আসতে পারেন, সেখান থেকে আবার আসতে পারেন। দর্শক শ্রোতা, আপনাদের সকলের ভ্রমণ ভালো কাটুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ, ফেসবুক পেজ আত্রাই উপজেলা।